যা ছিল আমাদের 7 দিন ব্যাপী হরিকথা শ্রবণের এক দৃঢ় সংকল্প, যারা আজ চতুর্থ দিবসে শ্রীমদ্ ভাগবত চরণ পদ্মে আমরা একত্রিত হলাম। আজ চতুর্থ দিবস, কেবলই 7 দিন সময়সীমা। 7 দিনের আজ আধা থেকেও বেশি হয়ে গেছে। আজ চতুর্থ দিবসে আমরা একত্রিত হলাম। তো শাস্ত্রকার বললেন, হরিদ্বার তীরস্থ ব্রহ্মকুণ্ড সমীপে রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত, যিনি পাণ্ডু কুলতিলক, অভিমন্যু সুত উত্তরানন্দন, যিনি ভারতবর্ষের রাজা ছিলেন, হস্তিনাপুরের রাজা ছিলেন এবং পাণ্ডুকুলের রাজা ছিলেন, কলিযুগের প্রথম রাজা ছিলেন। সেই মহারাজ পরীক্ষিত একদা ব্রহ্ম সাপে আক্রান্ত হয়ে জীবনের পরমায়ু কেবল 7 দিনই জেনে মৃত্যু কাল উপযোগী হরিলীলা কথামৃত শ্রবণে ব্রতী হলেন তৃষ্ণাতুর চাতক পাখির ন্যায়। এবং সেখানে বক্তা পরমহংস শিরোমণি আজন্ম বৈরাগ্য গোবিন্দ লীলারসী সুখদেব গোস্বামী চরণ সুধাসম কৃষ্ণ কথা বর্ণন করতে লাগলেন। আমরাও শ্রবণ পিপাসু হয়ে একত্রিত হলাম ভাগবত চরণারবিন্দে। গত 3 দিন আমরা আস্বাদন করেছিলাম। প্রথম দিবস শ্রীমদ্ ভাগবতের উৎপত্তি কথন, জনমানসে ভাগবতের প্রচার প্রসার। শ্রীমদ্ ভাগবত শ্রী গোবিন্দের অভিন্ন বিগ্রহ, বানময় বিগ্রহ। ভাগবত পূজিতে হয় কৃষ্ণের পূজন, সে কথা আমরা আস্বাদন করেছিলাম। যে ভাগবত কথা আজ এই হরিকথামৃত সমগ্র বিশ্বকে প্লাবিত করে দিয়েছে, প্লাবিত করে তুলেছে আজ এই হরিকথার এতটাই প্রচার প্রসার। তারপর দ্বিতীয় দিবসে আমরা শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য কথা আস্বাদন করেছিলাম, যেখানে উল্লেখনীয় ছিল গোকর্ণ উপাখ্যান। সেই উপাখ্যানের দ্বারা আমরা আস্বাদন করতে পেরেছিলাম একাগ্রতার সহিত, একনিষ্ঠতার সহিত কেউ যদি হরিকথা আস্বাদন করে, তাহলে কি হবে? শ্রবণ মাত্রেণ মঙ্গলম, শ্রবণং মঙ্গলম, শ্রবণ মাত্রেণ মঙ্গল। হরিকথা বিধিপূর্বক কেউ শ্রবণ করবে,